গত 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ভারত সরকার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রদান বন্ধ রেখেছে। এর ফলে সোনা মসজিদ সহ বিভিন্ন স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আগে যেখানে সোনা মসজিদ বন্দর দিয়ে প্রতিদিন 3 থেকে 500 যাত্রী পারাপার হতো, এখন তা কমে 80 থেকে 100-তে নেমে এসেছে। আমি আসলাম বাংলাদেশ ঘুরতে আসলাম। বাংলাদেশে ঘুরে আমরা তো আমাদের কোনো অসুবিধা হয় না। বাংলাদেশ থেকে যারা যাচ্ছে ভারতে তাদের প্রচণ্ড অসুবিধা, মানে ভিসা দিচ্ছে না। আর কলকাতায় আপনার হোটেল মার্কেটিং সবাই বলছে যে কি আমাদের ব্যবসা শেষ। এই ভিসা জটিলতার কারণে সোনা মসজিদ বন্দরে রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীরা ভ্রমণ কর বাবদ 1000 টাকা এবং প্যাসেঞ্জার টার্মিনাল ফি বাবদ 54 টাকা প্রদান করে থাকেন। যাত্রী সংখ্যা কমে যাওয়ায় সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এই পরিস্থিতিতে নতুন করে ট্যুরিস্ট ভিসা চালু না হলে আগামী 1 মাসের মধ্যে দেশের মধ্যে যাত্রী পারাপার শূন্যের কোঠায় নেমে আসার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আমাদের এই সোনা মসজিদ বন্দর দিয়ে পাসপোর্টের বিষয়টা বন্দর হওয়ার আগে থেকে এখান দিয়ে পাসপোর্টের লোকজন যাতায়াত করতো। 5 মাস আগে 4-5 মাস আগে অনেক লোক যাওয়া আসা করতো, 400, 300, 350। এখন মাত্র ভিসা দিচ্ছে না, ইন্ডিয়া ভিসা দিচ্ছে না এই হাই কমিশনার, এর জন্য যেতে লোকজন যাচ্ছে না, যাতায়াত নাই। 40, 50, 60, 70-এর উপরে লোক যাচ্ছে না। যাদের ভিসার মেয়াদ আছে তারাই হয়তো কোনো কারণে যাচ্ছে। সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীরাও এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভিসা জটিলতার কারণে তারা ভারতে গিয়ে পণ্য পছন্দ ও ক্রয় করতে পারছেন না, ফলে অনেকেই ব্যবসা বন্ধ করে দিয়েছেন এবং স্থল বন্দরের দিনমজুর ও কুলি বলেন, যাত্রী পারাপার না হওয়ায় আমাদের আয় কমে গেছে, তাই আমরা অনেক সমস্যায় পড়েছি। এখন সারাদিনে বাংলাদেশি কয়েকজন যাতায়াত করে, ইন্ডিয়ান কয়েকজন আছে। আমাদের ইনকাম অনেক কমে গেছে, একদম সীমিত পর্যায়ে চলেছে আমাদের ইনকাম। কোনো লোকজন যাতায়াত কম একদম। আমি এখানে কুলির কাজ করি, মানুষের ব্যাগ ধুই সততা নামে। মানুষ যে পরিমাণ টাকা দেয়, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে দেয়, সেটার থেকে আমরা নিই। কিন্তু আমাদের তো যাত্রী নাই একদম, আমার সংসার চালা কঠিন আমাদের কুলির। আমরা এখানে 10-12 জন কাজ করি কুলি। 5ই আগস্ট এর আন্দোলনের পর কিছু গাড়ি কম ছিল, এভারেজে 250 থেকে 275, কিন্তু বর্তমানে গাড়ি 300+ হয়েছে। 5ই আগস্ট একটা জানেন আপনারা, হঠাৎ একটা আন্দোলন হয় দেশে, এবং তখন থেকে কিছু গাড়ি কম ছিল এবং বর্তমানে গাড়ির গতিটা আগের মতো স্বাভাবিক রয়েছে। এভারেজে গাড়িগুলা তখন দেখা গেছে যে 250 বা 350 ছিল, এখন বর্তমানে 300+ হচ্ছে। হঠাৎ 5ই আগস্ট যে আন্দোলন হলো, 5ই আগস্টের পরে স্বাভাবিকভাবে অনেক কিছুই স্থগিত হয়ে গেছিলো এবং গাড়ি ঘোড়া কম ছিল এবং আমদানিকারকেরও পরিস্থিতি বুঝে তখন পরে আস্তে আস্তে গাড়িগুলো নেওয়া শুরু হয় এবং এখন বর্তমানে স্বাভাবিক। সার্বিকভাবে ভিসা বন্ধের কারণে ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার ও আমদানি রপ্তানি কার্যক্রমে ধস নেমেছে, যা উভয় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। দুই দেশের আমদানি রপ্তানিকারক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চাই দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা করে অতি দ্রুত ভিসা জটিলতার সমস্যার সমাধান হোক। এটি দুই দেশের জনসাধারণের প্রত্যাশা।